नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करछि शापलार रेसिपि। शापला आपनारा अनेकेई अनेक भावे रान्ना करे खेये थाकेन, तबे आमी आज जेई पद्धतिते शापला रान्ना करे देखाबो एइभावे जोदि एकबार शापला रान्ना करेन आर अन्य कोनो भावे शापला रान्ना करे खेते इच्छा करबे ना। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी शापलागुलोके भालो करे छाड़िए एरकम भावे केटे ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি শাপলাগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। শাপলা থেকে অনেকটাই জল বেরিয়েছে, এই জলটাকে আমি পুরোটাই টানিয়ে নেব। শাপলা থেকে যে জলটা বেরিয়েছিল আমি পুরোটাই জলটা শুকিয়ে নিয়েছি। শাপলাটাও ভাজা ভাজা করে নিয়েছি। এবার শাপলাটা তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আছে সর্ষে বাটা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দিইনি শাপলার মধ্যে, তাই এখনই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবারে সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া। আর দিয়ে দেবো ভেজে রাখা শাপলাগুলো। এবার মশলার সাথে শাপলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে শাপলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। শাপলা রান্না আমাদের একদম তৈরি। গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে। শাপলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।